বিশ্বনবীর জীবদ্দশায় যখন তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী সাহাবীদের মাঝে বললেন, রে আমার সাহাবীরা শোনো, যার কাছে যা মাল আছে তোমরা ওই মালটা আল্লাহ রাস্তায় তোমরা খরচ করার জন্য, আল্লাহ রাস্তাতে দেওয়ার জন্য আমার সামনে যে বাইতুল ফান্ড রয়েছে এই ফান্ডে তোমরা জমা করে দাও। এই গোডাউনে নিয়ে এসে মালকে তোমরা মজুদ করে দাও, মাল এই জায়গাতে তোমরা নিয়ে এসে তোমরা ঢেলে দাও। আল্লাহর নবীর কথা মতো সাহাবীরা সবাই আপন আপন বাড়ি গেলেন। যার বাড়িতে যা ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যা মাল ছিল সমস্ত মাল নিয়ে তিনি চলে এলেন, রাসূলের দরবারে হাজির করলেন। নবীকে বললেন, নবী গো, আমার বাড়িতে যা মাল ছিল সমস্ত মাল আমি নিয়ে এলাম, আমার বাড়িতে অবশিষ্ট আর কিছুই নেই। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার বাড়িতে তাহলে তুমি কি রেখে এসেছো? আবু বকর সেই দিনে জবান খুলে রাসূলের সামনে ডুকরে ডুকরে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে এমন কিছু রেখে আসতে পারিনি, আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের সন্তুষ্টি আমার বাড়িতে রেখে এসেছি, এর বাইরে আমি কিছুই রাখতে পারিনি। আল্লাহ নবীর সামনে যখন আবু বকর মাল রেখে দিলেন, হযরতে আবু বকরের পর হযরত ওমর এলেন। ওমর বলছেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে যত মাল ছিল, আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের অর্ধেকটা আপনার দরবারে নিয়ে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি তৃতীয় ভাগ আমার সমস্ত মালের এক ভাগ আমি নিয়ে এসেছি, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আব্দুর রহমান বিন আউফ এবং অন্যান্য যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীরা পুরুষদের লাইনে পুরুষেরা লাইন দিলেন, আর মহিলাদের লাইনে মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সব মালকে জমা করে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা মাল জমা করার পর এবার বললেন, চলো মুতার প্রান্তে তোমাদেরকে যেতে হবে। এত দূরের রাস্তা, শুধু এটাই নয়, আল্লাহর নবীর জীবদ্দশায় খ্রিস্টানদের সঙ্গে কয়েকটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। তার আগে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। আল্লাহর নবীর সাহাবীরা 30,000 সাহাবী ছিলেন, আর তাদের বিরুদ্ধে খ্রিস্টানেরা যুদ্ধ করতে এসেছিল যারা, তাদের সংখ্যা ছিল 1 থেকে 1.5 লক্ষ। আল্লাহর নবী ওই 1.5 লক্ষর মোকাবেলায় 30,000 সেনা পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যখন গেলেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে রাসূল 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন। একজনের নাম হলো যায়েদ, আর একজনের নাম হলো জাফর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জনকে সেনাপতি বানালেন। সেনাপতি বানানোর পর যায়েদ বিন হারেসকে রাসূল বললেন, এই যায়েদ বিন হারেস যদি মারা যায়, এই যায়েদ বিন হারেসের অনুপস্থিতিতে তোমরা জাফর বিন আবু তালিব আমার চাচাতো ভাই, একে তোমরা সেনাপতি বানাবে। আমি সেনাপতি বানিয়ে দিলাম, এই সেনাপতির দায়িত্ব ভার এর উপরে দিয়ে দিলাম। যায়েদ মারা গেলে পারে এই দায়িত্ব পালন করবে, এই হবে তোমাদের কমান্ডার, এই হবে তোমাদের নেতৃত্ব দেওয়ার একজন ব্যক্তি আমি নির্বাচন করে দিলাম। আল্লাহর নবী বললেন, জাফরের অনুপস্থিতিতে, অর্থাৎ জাফর যদি মারা যায়, এর অনুপস্থিতিতে আব্দুল্লাহ বিন রাওহা দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহার অনুপস্থিতিতে তোমরা 4র্থ নম্বরে কাউকে একজনকে উপযুক্ত দেখে তোমরা বানিয়ে নেবে। সাহাবীদের বুঝতে কারোর অসুবিধা হলো না, এই 3 জনের মধ্যে কেউ বেঁচে ফিরবে এটা কারোর আর বিশ্বাস নেই। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন নিশ্চিত এরা নির্ঘাত এই জিহাদের ময়দানে 3 জন শাহাদাত বরণ করবে, এরা ওই জায়গাতে নিহত হয়ে যাবে। 4র্থ নম্বরে যাকে বানানো হবে তার হাতে বিজয় আসবে। এটা সাহাবীরা বুঝে নিলেন। জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে তিনি কান্না করছেন। হযরতে ওমর আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, কি কারণে কান্না করছেন গো নবী? আল্লাহর নবী তিনি বলছেন, রে আমার সাহাবীরা শোনো, রে আবু বকর, রে ওমর তুমি শোনো, আমার কাছে এসে যখন জিজ্ঞাসা করেছ, ওমর রে আবু বকর, হযরত ওমরকে রাসূল বলছেন, রে ওমর
আর আমি এই জন্য কান্না করছি, আজকের যুদ্ধ ময়দানটা সাধারণ কোনো জায়গা নয়, এই ফিল্ডটা এমন একটা জায়গা আজকে খুব কঠিন দুরবস্থা মুসলমানদের হবে। তবে শুনে নাও, মুসলমানরা বিজয় নিয়ে আসবে। আল্লাহ রাসূলের এই ভারাক্রান্ত মন দেখে, রাসূলের চোখের পানি দেখে হযরতে আবু বকর, হযরত ওমর সেই দিন থাকতে না পেরে ওমর রাসূলকে খুশি করার জন্য বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম আপনার একজন সেনাপতি, আপনার একজন সেনা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি জীবন দিতে এসেছি। হে রাসূল, আপনাকে খুশি করার জন্য আজকের ময়দানে যত আমরা 30,000 সাহাবী এসেছি, 30,000 সাহাবীর মধ্য থেকে আমাকে একা দায়িত্ব দেন, আমি একা দায়িত্ব পালন করতে চাই, আমি একা দায়িত্ব পালন করব। আর সমস্ত সাহাবীদেরকে আপনার কাছে তাদেরকে বসিয়ে রাখেন, আমি একাই বিজয় নিয়ে এসে আপনার কাছে আমি বিজয় প্রদান করব। আল্লাহ রাসূলের সামনে এই মনোবল দেখে, সাহাবীদের এই মনোবল দেখে, হযরতে আবু বকর ওমরের মনোবল দেখে আল্লাহ রাসূল তিনি একটু ভারাক্রান্ত মন যেটা ছিল, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। জিজ্ঞাসা করছেন, রে ওমর, এটা কি করে তোমার পক্ষে সম্ভব? আল্লাহ নবীর সামনে সেই দিন ওমর বলেছিলেন, রাসূলুল্লাহ, আপনার মুখের কথা, যত মানুষ এখানে এসেছে আমাদের বিরুদ্ধে, তারা হলো ঈমান যাদের ভিতরে নেই, ওরা হলো সব মুর্দা। আর আমরা যারা ঈমান নিয়ে এসেছি, আমরা একজন যদি তাদের সামনে দাঁড়িয়ে যায়, একজন জীবিত মানুষ 1 লক্ষ নয় 1.5 লক্ষর মোকাবেলায় যথেষ্ট, তারা তো সবাই মুর্দা। আর আমি তো একা কেবলমাত্র জীবিত, জীবিত মানুষ একজন 1 লক্ষ 1.5 লক্ষর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, এটাই তার জন্য যথেষ্ট হবে। নবী গো, আপনার চিন্তার কারণ নেই, আমরা বিজয় নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসব, আপনি আমাদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল তিনি দোয়া করলেন। লম্বা সময় যুদ্ধ হলো, যুদ্ধ যখন হলো লম্বা সময় ধরে সাহাবীদের জীবন গেল, অসংখ্য সাহাবীরা মারা গিয়েছিলেন। আল্লাহর নবী এবার বিজয়ী পতাকা নিয়ে রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেলেন, গনিমতের মাল নেওয়া হলো। এবার সাহাবীরা মাল নিয়ে বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় বিশ্বনবী বলছেন, কয়টা সাহাবী মারা গেছে দেখো, কয়জন সাহাবী জীবন দিয়ে তাদের এই জায়গাতে শহীদ হয়ে গেছে, আজকের এই ময়দানে শহীদ হয়ে গেছে যারা, তাদেরকে তোমরা নিয়ে এসো। বিশ্বনবী আমার তাদের জানাজা দিলেন, এরপরে তাদেরকে একত্রিত করলেন, একত্রিত করার পর তাদেরকে ওই জায়গাতে দাফন করে দিলেন। বিশ্বনবী বললেন, শোনো, আজকের এই ময়দানে যারা মারা গেছে তাদেরকে এই জায়গাতে রেখে যেতে হবে, কারণ শহীদদের বৈশিষ্ট্য হলো যেই জায়গাতে তারা মারা যাবে ওই জায়গাতে বিনা গোসলে ওই জায়গাতে তাদেরকে দাফন করে যেতে হবে, এটা হলো শহীদদের খাস মর্যাদা। অতএব বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে যারা মারা গেলেন তাদেরকে এই জায়গাতে দাফন করে দেওয়া হলো। আল্লাহর নবী যেমন বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিলেন 14 জন সাহাবী, তাদের ওই জায়গাতে তাদেরকে দাফন করা হয়েছে। আজকে গভর্নমেন্ট তাদের এই জায়গাটা ঘিরে রেখেছে, তাদের কবরের ওই গোরস্থানটা ঘিরে রেখেছে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের 70 জন সাহাবী মারা গিয়েছিলেন, ওই 70 জন সাহাবীকে দুটো কবরে গণকবর দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের দুটো জায়গাতে সাহাবীদেরকে কবরস্থ করা হয়েছে, একটাতে অল্প আর একটাতে বেশি, দুটো জায়গাতে কবরস্থ করা হয়েছে। যে জায়গায় মারা যাবে ওই জায়গাতে শহীদদের লাশ রেখে আসতে হবে, এটা হলো আল্লাহর নির্দেশ, এটা হলো ইসলামের নির্দেশ। অতএব ওই জায়গাতে বিশ্বনবী সাহাবীদেরকে রেখে এবার নবী আমার মদিনার দিকে যেতে শুরু করলেন। মদিনার দিকে যখন যাচ্ছেন, যত মদিনা কাছে আসছে তত নবীজির চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরে পড়ছে। হযরত আবু বকর আছেন রাসূলের পাশে, হযরত ওমর আছেন রাসূলের পাশে, উসমান আলী এরা সবাই আছেন রাসূলের পাশে। জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, আমরা জীবন দিয়ে
আপনার কি আপনার সম্মানার্থে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, ইয়া রাসূলুল্লাহ আমরা এত পরিশ্রম করলাম আপনাকে খুশি করার জন্য। আমরা বহু সাহাবীকে হারিয়েছি, আমাদের বহু ভাইকে হারিয়েছি। কেউ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই কই জায়গাতে রেখে এলাম, আমি কি করে বাড়ি ফিরব। আর একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কই জায়গাতে রেখে এলাম, এখন আমার মায়ের সামনে কি করে দাঁড়াবো। আল্লাহর নবী এই কথাগুলো শুনছেন আর অঝরে কান্না করছেন। নবী আমার মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পর বিশ্ব নবীর সাহাবীদের মধ্য থেকে একজনকে এলান করার জন্য আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাও যাও মদিনাতে গিয়ে খবরটা পৌঁছে দাও যে সাহাবীরা তারা যুদ্ধের ময়দান ছেড়ে বাড়ি ফিরছে, এই খবরটা পৌঁছে দাও। যাদের স্ত্রী রয়েছে বাড়িতে, স্বামী চলে এসেছে জিহাদের ময়দানে, তাদের স্ত্রীরা পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে বসে থাকবে স্বামীকে খুশি করার জন্য। যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে এসেছে ওই বাচ্চাগুলো সুন্দর করে তাদেরকে পরিপাটি করে সাজিয়ে দেবে বাপের কোলে চাপে দেওয়ার জন্য, বাপের আদর নেওয়ার জন্য। এই খবরটা আল্লাহ রাসূলের একজন সাহাবী যখন পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মসজিদের নববীতে আল্লাহ নবী প্রবেশ করেছেন। এমন সময় বিশ্ব নবীর সাহাবীদের মধ্য থেকে যে সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ছোট্ট বাচ্চা রেখে, ওই বাচ্চাগুলো তারা গুটি পায়ে মসজিদের নববীর সামনে এসে হাজির। যাদের বাপ ছিল ওই বাপগুলোর সামনে এসে তারা হাজির হয়ে গেল। আব্দুল্লাহ তার বাপকে ডেকে বলল, আব্বা আমি আপনার সন্তান চলে এসেছি। আব্দুর রহমান ডাক দিয়ে তার বাপের কোলে চেপে গেল। আব্দুল্লাহ তার বাপের কোলে চেপে গেল, ওয়ালিদ তার বাপের কোলে চেপে গেল, খালিদ তার বাপের কোলে চেপে গেল। আপন আপন বাচ্চা যারা ওই জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছে, ওই সাহাবীরা সবাই আপন আপন বাচ্চাকে কোলে নিল। যাদের বাচ্চা ছিল তাদের বাচ্চাকে কোলে নিল, আদর করতে করতে বাড়ি চলে গেল। কিন্তু ওই জায়গাতে কিছু অবশিষ্ট সন্তান থেকে গেল। ওই বাচ্চাগুলো তারা অঝরে কান্না করছে, রাসূলের সামনে দাঁড়িয়ে মুখামুখি দাঁড়িয়ে কান্না করছেন। আল্লাহ রাসূল এই সাহাবীদের এই বাচ্চাগুলোর সামনে এসে কি জবাব দেবেন, রাসূল তিনি মনে মনে স্থির করছেন বাচ্চাদেরকে কি বলবো। এদের তো বাপ নেই। এদের মধ্য থেকে কয়েকজন বাচ্চা বলছে, রাসূলুল্লাহ নবী গো আমার আব্বু কোথায়। আব্দুল্লাহর আব্বুকে পেয়ে গেল, আব্দুর রহমানের আব্বুকে পেয়ে গেল, খালিদের আব্বুকে পেয়ে গেল, ওলীদ তার বাপকে পেয়ে গেল। সবাই আপন আপন বাপের কোলে চেপে বাড়িতে চলে গেল। নবী গো আমার বাপ কোথায়, আমি কি আমার বাপের কোলে চাপতে পারবো না। রাসূল তিনি একটু ঘুরিয়ে কথাটা বললেন, তোমার বাপরা এমন একটা সুন্দর জায়গাতে ঘুমিয়ে আছে, ওই জায়গাতে তারা খুব সুন্দর সুশীতল ছায়াতে ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূলের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এই সাহাবীদের ছোট্ট বাচ্চাগুলো রাসূলের কথা বুঝতে পারলো না। এবার বলছেন, নবী গো আমার বাচ্চারা কোন, আমার আব্বারা কোন জায়গায় শুয়ে আছে, চলুন আপনি আমাদের আব্বার কাছে নিয়ে চলুন। আপনি আমার আব্বুকে দেখাবেন, আমি তার কোলে চাপবো, আমি তার কোলে চেপে আমি একটু আদর নেব। আর আমার বাপের আদরটা নেওয়ার পর আমার বাপ আমাকে চুম্মু খাবে, আমার বাপকে আমি চুম্মু খাবো। কত আদর আমার বাপ আমার জন্য করবে, যেমন আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহকে করেছে, খালিদের বাপ পেয়েছে আর তার বাপের আদরটাও সে পেয়ে গেছে। ওলীদ তার বাপের আদর পেয়েছে। প্রত্যেকটা বন্ধু তাদের আপন আপন বাপের আদর পেয়ে তারা বাড়ির দিকে চলে গেছে। বিশ্বনবীর কথা মতো এই সাহাবীদের বাচ্চাগুলো এই কথাটা এক বাক্যে বলল, হে নবী আপনি আমাদেরকে নিয়ে চলুন আমাদের আব্বুর কাছে, আমরা আমাদের আব্বুর কোলে চাপতে চাই, আমরা আদর পেতে চাই, আমরা আমাদের আব্বুর চুম্বনটা নিতে চাই। বিশ্বনবী কথাটা শোনার পর এবার তিনি অঝরে কান্না করছেন। তিনি কাঁদছেন আর বলছেন, বাবুরে তোমরা কান্না করো না, তোমাদের কান্না আমার সহ্য হয় না।
আমার কলিজা পর্যন্ত যেন তোমাদের এই কান্না আমার কলিজাকে আঘাত করছে। তোমরা কান্না করো না, কারণ আমি তো সব চাইতে বড় এতিম। আমার বাপকে আমি পৃথিবীতে আসার পর দেখতে পাইনি। তোমার বাপ তো পেয়েছো, কিছুদিন হলো তোমার বাপ তোমাদের কাদর দিয়েছে। আমি একজন এমন হতভাগা নবী, আমার বাপ কোনোদিন আমার সামনে আসতে পারিনি। আমার জন্মের আগে আমার বাপ মারা গেছে। আমি হলাম এতিমদের সর্দার। অতএব বেটারে রে সন্তানের দল, আজ থেকে তোমাদের দায়িত্ব আমি নবী নিজেই তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। তোমরা আর কোনোদিন বাপ পাবে না। বাচ্চাগুলো ঢুকতে গেতে বলছে, রাসূলুল্লাহ আমরা কেন বাপ পাবো না? আমার আব্বু কোথায় গেছে? বিশ্বনবীর সাহাবীদের কথা এবার এক এক করে বলছেন। তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম হলো অমুক। বলছে তোমার আব্বা ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাকে ওই জায়গাতে দাফন করে রেখে আসা হয়েছে। তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম হলো অমুক। আর তোমার আব্বাকে ওই জায়গাতে রেখে আসা হয়েছে। এখানে যতগুলো বাচ্চা তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা আজ থেকে এতিম হয়ে গেলে আর কোনোদিন তোমরা তোমাদের বাপকে পাবে না। বাপের আদর তোমরা কোনোদিন পাবে না। আল্লাহ রাসূলের এই সাহাবীগুলো তাদের এই বাচ্চাগুলো আল্লাহ রাসূলের সামনে এমন ভাবে কান্না রোল করলো, এমন ভাবে তারা কান্না করতে শুরু করলো। বিশ্বনবী ওই দিনে এমন কান্না করেছিলেন, তাদের কান্না দেখে তাদের চোখ মোছাতে মোছাতে আপন আপন বাড়িতে নিয়ে গেলেন আর বললেন তোমার বাচ্চাকে তুমি নিয়ে নাও। তাদের মায়ের কাছে গিয়ে বলছেন তোমার বাচ্চাকে তুমি নিয়ে নাও। তোমার বাচ্চা কান্না করছে তার বাপের জন্য, কিন্তু সে তো কোনোদিন তার বাপকে পাবে না। স্ত্রীর সামনে রাসূল দাঁড়িয়ে বলছেন তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী আর কোনোদিন ফিরবে না। তোমার বাচ্চা এতিম হয়ে গেল, তুমি বিধবা হয়ে গেলে, কোনোদিন তোমার বাচ্চা কোনোদিন তোমার বাচ্চা সে তার বাপকে পাবে না, তার বাপ তার বাচ্চাকে কোনোদিন পাবে না। দুনিয়ার এই জগতে কোনোদিন কারোর সঙ্গে কারোর দেখা হবে না। তবে দেখা হওয়ার একটাই জায়গা আছে, তার নাম হলো কিয়ামত। কিয়ামতের দিন ছাড়া দেখা হওয়া আর সম্ভব নয়। আল্লাহ রাসূলের এই কথা শোনার পর তাদের ওই বাচ্চাগুলোর মা সহ বাচ্চারা ডুকরে ডুকরে কেঁদেছে। বন্ধু আমার, সাহাবীরা নিজের জীবন দিয়ে তারা চেয়েছিলেন আখিরাতকে আমরা সাকসেস করতে চাই, আখিরাতের জগৎটা সফলতা অর্জন করতে চাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা নিজের জীবন দিয়ে আখিরাতকে সফল করতে চেয়েছে। দুনিয়ার জগৎটা তাদের সফল হয়ে গেছে, আখিরাতের জগৎটা তারা সফল করতে চেয়েছে। সাহাবীরা নিজের জীবন দিয়ে আখিরাতকে সফল করেছেন। তারা জানতেন যে আখিরাত হলো আসল, এটা হলো অনন্তকালের একটা জায়গা। এই জায়গায় যারা সুখ পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, তারাই আসল ঠিকানা সুখের পেয়ে যাবে। আর দুনিয়া হলো নিচের দুনিয়া। এই দুনিয়া হলো এমন একটা জায়গা, এটা হলো ধোকার জায়গা। এখানে ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য সুখ পাওয়া যায়, তবে আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী কিছু সুখের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারে তোমরা আমার কাছে তোমরা বারবার এই কথা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। উভয় দিককে আমাদেরকে খেয়াল রেখে দুনিয়া করতে হবে। আল্লাহ তাআলা উভয় দিককে আমাদেরকে সফলতার মানদণ্ডে নিয়ে আসার জন্যই শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম ভাইজান, সাহাবীরা বুঝেছিলেন যে কিভাবে সফলতা অর্জন করতে হবে। সাহাবীরা বুঝেছিলেন বলেই তারা নিজের জীবন দিয়েছিলেন। স্ত্রীর মুখটা তাদের বারবার মনে পড়েছে যখন তারা জিহাদের ময়দানে জিহাদ করেছে। তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এটা বারবার মনে পড়েছে। তারপরেও তারা পিছিয়ে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তারা এগিয়ে গেছে, তারা সাকসেস হয়েছে। আমি আপনাদের কাছে এবার যে কথাটা বলতে চাচ্ছি, আখিরাতের জীবনে যদি কেউ সুখ পেয়ে যায়, শান্তি পেয়ে যায়, আখিরাতের জগতে কেউ যদি সাকসেস হতে পারে, তাহলে আসল সফল ওই ব্যক্তিই হবে। কথা ঠিক না ভুল? জি, আপনারা ঘুমিয়ে গেছেন না বেঁচে আছেন গো? বেঁচে আছেন? জি, আছেন এখনো জেগে।
এখানকার যুবকরা কি ভালো, আল্লাহ, যত জায়গায় জালসা করলাম কোথাও যুবক পাওয়া যায় না। এখানকার যুবকগুলো সুন্দর করে বসে বসে শুনছে। আমি সব জায়গায় তো আফসোস করে কথা বলি, জি এ কথা আফসোস করে বলি, এখনকার যুবকরা মাহফিলে বসে না, এখনকার যুবকরা জলসাতে বসে না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। একালের যুবকরা মসজিদেতে আসে না, একালের যুবকরা মসজিদেতে যায় না, মোবাইলে ফ্রি ফায়ার খেলে, মোবাইলে ফ্রি ফায়ার খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে ভিডিও তারা দেখে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন আবার শখ করিয়া বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। গত কয়েকদিন আগে একটা মাস্টারের সাথে দেখা, আমাদের ওখানে দুটো হাই স্কুল আছে, দুটো এইচএস। তা একটা মাস্টারের সাথে খুব আগে থেকে খুব পরিচয়, খুব ভালোবাসেন আমাকে, আমি খুব শ্রদ্ধা করি। তো দেখা হলো, বলছে মুক্তার বলবো কি এখনকার ছেলেরা এত বেয়াদব। কেন স্যার কি হলো? বলছি তোর লেখাপড়াটা খুব ভালো, ব্রেন ভালো, ভবিষ্যৎ আছে, তুই একটু ভালো করে লেখাপড়া কর, যদি লেখাপড়া করিস ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন ছেলেটা জিজ্ঞাসা করছে যদি না করি, তখন আমি বললাম তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার। অসুবিধা কি? স্যারকে বলছে অসুবিধা কি? লাইট জ্বালাবো। বলছে লাইট জ্বালাবো, অসুবিধা কি? এখনকার ছেলেরা খুব বেয়াদব। আমাকে এটা বোঝাবার জন্য মাস্টার বলছেন আক্ষেপ করে, খুব বেয়াদব। চোখের সামনে একটা মেয়ের সঙ্গে গল্প করছে, বলছে মাস্টার কেমন লাগছে? মাস্টারকে বলছে মাস্টার কেমন লাগছে? লজ্জায় যেতে পারি না, যখন দেখি এমন করে তখন ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরি, ওই সিঁড়ে দিয়ে যাই না, অন্য রাস্তা দিয়ে যাই। আবার যদি তাই ওটা দেখার পর মোবাইলে ফোন আসেনি, ফোনটা নিয়ে অন্যদিকে মুখ করে চলে যাই কথা বলার ভঙ্গিমায়, যাতে সে বুঝতে এটা পারে যে মাস্টার ব্যস্ত আছে, দেখতে পাইনি, কিন্তু আগে সব দেখে নিয়েছে মাল। জি, তো অবস্থায় চলছে পোকার বাহার। চলেন আরেকটা আয়াত আপনাদের শোনাই, একটা হাদিস শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। নবীজি এই হাদিসের, এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস বর্ণনা করেছেন নবীজি। হাদিসটা কি? নবীজি বলছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। নবীজি বলছেন শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা জায়গা, ওই জাহান্নামের কথা বিশ্বনবী বলছেন। একটা ছেড়ে দেবো, 12:47 একটা হলে পরে ক ঘন্টা হলো? বেশি বলা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? পিছনের লোকগুলো খুব কষ্ট পাচ্ছে। একবার তাকবীর দেন, বলি নারায়ে তাকবীর। পিছনের লোকগুলো নারায়ে তাকবীর, সামনের গুলো নয়, পিছনের গুলো। এই যুবকগুলো বাদ, যাদের বিবাহ হয়নি এরা বাদ, যাদের বিবাহ হয়নি এরা বাদ, যাদের বিবাহ হয়েছে এর আওয়াজ দেবে, বলি নারায়ে তাকবীর।
বিবাহিতরা না, এবার যাদের বিবাহ হয়নি এরা বলবে নারে তাকবীর। এ দেখেন এর নাম হলো যুবক, দেখেছেন কত জোর, আল্লাহু আকবার। সবাই মিলে একবার বলি নারে তাকবীর। এবার যারা ঘুমিয়েছিল কি হলো রে, চলো একবার দেখে আসি মসজিদে কি হচ্ছে। তখন পর ওদের ঘুম ভাঙবে, মা বোনদের মনে হয় ঘুম ভেঙেই আছে, রান্না করবে। আমি আর বেশি কথা বলছি না, ছোট্ট করে ছেড়ে দিচ্ছি, একটা হাদিস আপনাদের শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কয়েকটি স্তর আছে, কয়েকটি স্থান আছে। একটা স্থানের নাম হলো পুলসিরাত। ওই জায়গাটা এত ভয়াবহ হবে, এত ভয়ঙ্কর হবে। পুলসিরাতের আল্লাহ রাসূল 4টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার হলো পুলসিরাত, পুলসিরাত হবে খুব সরু। 2 নাম্বার পুলসিরাত হবে খুব ধারালো। 3 নাম্বার পুলসিরাত হবে খুব চিকন, খুব পিছল। আর 4 নাম্বার বৈশিষ্ট্য হলো পুলসিরাত হবে খুব গাঢ় অন্ধকার। কয়টা বললাম ভালো করে শোনেন। 1 নাম্বার হলো পুলসিরাত খুব ধারালো, 2 নাম্বার হবে খুব চিকন, খুব সরু, 3 নাম্বার হবে খুব পিছল, আর 4 নাম্বার হবে খুব অন্ধকার। 4টা বৈশিষ্ট্য রয়েছে পুলসিরাতের। এবার নবীজি তিনি উদাহরণ নিয়ে এসেছেন। উদাহরণটা কি? উদাহরণটা হলো এরকম যে আপনারা কোনো একটা জায়গায় এমন দেখেছেন দুনিয়াতে 2 দিকে খুব গাঢ় অন্ধকার বাগান, গাঢ় অন্ধকার খুব বাগান। আপন বাগানওয়ালা আপনার উঁচু করে বেড়া দিয়েছে, কিসের না আপনার কাঁটা যুক্ত গাছ দিয়ে বেড়া দিয়েছে। 2 দিকে বেড়া দেওয়া আছে, আর পাশাপাশি 2 দিক বেড়া দেওয়া আছে, আর জায়গাটা খুব অন্ধকার জায়গা। একটা গাছের সঙ্গে আর একটা গাছের আপনার ডালের এমন ভাবে সামঞ্জস্য, আপনার একটার উপরে আর একটা লেগে গেছে। ওই জায়গাটা আমাবস্যা রাতে সরু রাস্তা, বর্ষার সময় জায়গায় জায়গায় ভাঙা আছে। একটা মানুষকে যদি বলা হয় এই রাস্তা আপনাকে পার হয়ে ওপারে যেতে হবে, ওই মানুষটা যেতে চাইলেও আপনার একবার ডানে গিয়ে বেড়াতে কাঁটাতে আটকে যাবে, আবার একবার বামে যাবে গিয়ে আটকে যাবে। লোকটা সিধা যেতে চাইলেও পারবে না, কারণ রাস্তা তো আপনার ভালো নয়। রাস্তাটা আছে কেমন? ওই রাস্তাটা আছে অন্ধকার, 2 দিকে আপনার কাঁটা যুক্ত গাছ, আর আপনার ওটা আছে ভাঙা পিছল রাস্তা। ওটা যেতে চাইলেও সহজে যেতে পারবে না। বিশ্বনবী বলছেন শোনো, ওয়াইন্দা সিরাতি দা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। আমি আজকে এখানে রয়েছি, নেমেছি ধুলিয়ানের মাটিতে। যদি আপনার মালদা যেতে চাই তাহলে আমাকে ফারাক্কা ব্রিজ অতিক্রম করে যেতে হবে। আর ফারাক্কা ব্রিজ অতিক্রম যদি না করি তাহলে আমাকে এই ঘাট পার হয়ে ওপারে যেতে হবে। আর ওপার থেকে তখন আপনার গাড়ি রাস্তা ধরে আমাকে যেতে হবে। যে মূল্যে হোক না কেন আপনাকে এই ঘাট পার হতেই হবে, ব্রিজ পার হতেই হবে। ব্রিজ যদি পার না হয় তাহলে আমি মালদাতে পৌঁছাতে পারবো না। ধুলিয়ানের মানুষ আপনার মালদাতে যেতে পারবে না। আপনার মালদায় যেতে হলে পারে মালদার মানুষ কি যদি আপনার নেপালে আসতে হয় তাহলে ওই ফারাক্কা ব্রিজ পার হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আখিরাতের জগতে একটা ব্রিজ রেখেছেন। ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। আল্লাহ রাসূল বলছেন ওই পুলসিরাত পার না হওয়া পর্যন্ত একটা মানুষ আপনার মালদা থেকে যেমন ধুলিয়ানে আসতে পারবে না, আর ধুলিয়ানের মানুষ যেমন আপনার মালদাতে যেতে পারবে না, অনুরূপ ভাবে একটা মানুষ আপনার ওই পুলসিরাত পার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা মানুষের ক্ষমতাও হবে না জান্নাতে প্রবেশ করা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। ওই পুলসিরাতটা রাখা হয়েছে জাহান্নামের উপরে।
ওই ব্রিজটা আপনার তৈরি করা হয়েছে জাহান্নামের উপর দিয়ে, যেমন আপনার ফারাক্কা ব্রিজ তৈরি হয়েছে ফারাক্কা নদীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপরে যে ব্রিজটা তৈরি করা হয়েছে এরই নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাতটার চারটা বৈশিষ্ট্য আপনাদের শুনিয়ে দিলাম। এটা হবে খুব সরু, 2 নাম্বার খুব আপনার ধারালো, 3 নাম্বার হবে খুব পিছল, 4 নাম্বার হবে ওটা হবে খুব গাঢ় অন্ধকার। ওই চারটা বৈশিষ্ট্য আপনার পুলসিরাতে রয়েছে। ওই পুলসিরাতের জন্য বিশ্বনবী আমার পুলসিরাত সম্পর্কে একদিন বক্তব্য দিলেন। বক্তব্যটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে কোরআনের একটা আয়াত নাযিল হলো। ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন সূরা মারিয়ামের 71 নাম্বার আয়াতটা যেদিন নাযিল হলো, বিশ্বনবী আমার সাহাবীদের মাঝে বক্তব্য শোনালেন। এই সংক্রান্তে কিছু কথা তিনি বললেন, কিছু তথ্য দিলেন। এরপরে সাহাবীরা আপন আপন বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূল বাড়ি যাওয়ার সাহাবীরা বাড়ি যাওয়ার পর আল্লাহ রাসূলের মুখ থেকে বক্তব্য